আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো ডিমের এগ রোল। ডিমের এগ রোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল। নুন আর তেলটাকে ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। নুন আর তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে পানি দিয়ে ভালোভাবে ময়দা ডোটাকে বানিয়ে নেব। এখানে সামান্য সামান্য পানি দেব আর আস্তে আস্তে নাড়াতে থাকবো। ময়দার ডোটা এখানে রেডি হয়ে গেছে। ঠিক আমি এমন ভাবে করছি, খুব পাতলাও করিনি আর খুব একটা শক্তও করিনি। যেমন আমরা পারাটা ও পুরীর জন্য ময়দার ডো বানাই, ঠিক তেমনই আমি এখানে বানিয়ে দিয়েছি। এরপর এখানে সামান্য সাদা তেল দিয়ে উপরটা একটু মাখিয়ে নেব। আর একটা ঢাকা দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পরে আমি ময়দাটাকে খুলে নিলাম। আবার এটাকে একটু ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। ভালোভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে পারাটার গুটি আকারে কেটে নেব। যেমন করে আমরা পারাটার গুটি কাটি তেমনি করে ঠিক কেটে নেব। ঠিক আমি এই সাইজ করে গুটিগুলো সব কেটে নেব। সব গুটি আমি কেটে নিয়েছি। এবারে এখানে নিয়ে নিয়েছি একটা পিঁড়ে। পিঁড়ের এক একটা গুটি নেব এবং রুটির আকারে বেলে নেব। সামান্য এর মধ্যে দিয়ে দেব ময়দা, দিয়ে এটাকে বেলে নেব। আমি এখানে কিন্তু রুটির আকারে শেপ দিচ্ছি। আপনারা চাইলে বড়ও দিতে পারেন, কেননা আমার এখানে তাওয়াটা ছোট বলে আমি এখানে রুটির আকারেই করছি। আপনাদের যে যেমন তাওয়া ব্যবহার করবেন সে তেমন অনুযায়ী বড় করবেন। এখানে আমার একটা বেলা হয়ে গেছে। এইদিকে আমি তাওয়াও বস করে দিয়েছিলাম। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এটা এক পিঠ আমি ভালোভাবে সেঁকে নেব। এইভাবেই আমি সবগুলোকে এক পিঠ সেঁকে নিয়েছি, আর এক পিঠ উল্টে দেব। এখানে কি করতে হবে, এক পিঠ ভালোভাবে সেঁকে নিতে হবে আর এক পিঠ হালকা সেঁকতে হবে। এক পিঠ তো আমি হালকা সেঁকেছি, আর এইদিকে এক পিঠ আমি একটু বেশি সেঁকে নিয়েছি। এরপর এটাকে আমি তুলে নেব। এইভাবেই আমি আর একটা রুটি বেলে নেব।
সব রুটিগুলো এখানে সেঁকা হয়ে গেছে। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি ডিম। ডিমটাকে এক একটা করে ভাঙবো আর এক একটা রোল আমি তৈরি করব। প্রথমে একটা ডিম এখানে নিয়ে নিয়েছি আমি একটা বাটির মধ্যে ডিমটাকে ভেঙে দিয়ে দেব। তারপর এর মধ্যে দেব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, সামান্য নুন, একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নেব। এখানে আমি একটা তাওয়া বস করে দিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আমি ডিম, যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম। রুটির যেটা আমি কম সেকেছি সেই দিকটা রাখবো উপর দিকে, আর যে দিকটা আমি বেশি সেকেছি সেটা দেবো ডিমের দিকে। এবারে ডিমের মধ্যে রুটিটাকে দিয়ে দেব, দিয়ে আমি 2 পিঠ ভালোভাবে সেকে নেব। ভালোভাবে 2 পিঠ সেকা হয়ে গেছে, এবারে এটাকে একটা প্লেটে তুলে নেব। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। এখানে পরাঠাগুলো তো সব রেডি হয়ে গেল। এরপর আমি পরাঠাগুলোকে রোল বানিয়ে নেব। প্রথমে পরাঠাটাকে নিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দেব আমি শসা কুচানো, তারপর দেবো গাজর কুচানো। আমি প্রথম থেকে নিয়ে কিন্তু গাজর শসা সরু সরু করে কেটে রেখেছিলাম। তারপর দেবো সামান্য কাঁচা লঙ্কা, আপনারা কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন, নাও দিতে পারেন। তারপর দেবো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো উপর থেকে টমেটো কেচাপ। এবারে পরাঠাটাকে রোল আকারে শেপ করে নেব। এরপর নিয়ে নেব এখানে একটা কাগজ, কাগজের সাথে রোলটাকে ভালোভাবে মুড়ে দেব। পিছনটাকে এইভাবে, এটা না দেখা যায়, এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। বানিয়ে তারপরে দেখাচ্ছি। এখানে তো রোলগুলো বানিয়ে আমি রেডি করে দিলাম। আপনারা তো পুরো রেসিপিটা দেখলেন। আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আপনাদেরকে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিন।